কোনোভাবেই দোয়া কবুল হচ্ছে না, তাই ছোট্ট এই কাজটি করে নিতে পারেন। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে নিয়ে দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে। সহিহ মুসলিম 1762। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন রিক্সা দিয়ে আমরা 2টা ফ্রেন্ড বেরিয়ে পড়লাম। হঠাৎ করে তাসলিমা, আমাদের ফ্রেন্ড বসুন্ধরা এরিয়াতে থাকে, ওর নাকি আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল, বাসায় ভালো লাগছিল না, বের হতে ইচ্ছে করছিল। তো গ্রুপে বলল সে রিক্সা নিয়ে বের হবে। তো আমি বললাম যে আমিও আসব। তাই যেটি হলো, ও আমাদের বাসার নিচে এসে আমাকে কল করলো, আমি নেমে গেলাম। তারপর ওর সাথে বেরিয়ে পড়লাম রিক্সা জার্নিতে। আজকে সারাদিন থাকবে রিক্সা জার্নি, কী করেছি, কী হয়েছে এবং আমাদের সাথে কয়জন জয়েন করেছে সব কিছুই আজকের ব্লগে শেয়ার করব। আশা করি নিত্যদিনের মতো আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি অলরেডি সেটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। বেসিকলি আমরা রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে অনেক ছবি ভিডিও করে ফেললাম, আর কিছুটা জায়গায় আমরা রিক্সা থামিয়ে নেমেছি, আমরা ওখানে ছবি তুলেছি। খুব সুন্দর সিনারি ছিল এবং ব্যাকগ্রাউন্ডও খুব ভালো ছিল। তো সেটাই করলাম। ঘুরতে ঘুরতে আমাদের আরেকটি ফ্রেন্ড তানিয়া এবং সোহেল, ওদের দুজনকেও কিন্তু আমরা নিয়ে নিয়েছি, ওরাও এখানে এসে জয়েন করেছে। তারপর আমরা রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে সুন্দর একটি ফুলের সন্ধান পেয়েছি। আমি জানি না এটাকে কি বলবেন, এত সুন্দর একটা ফুল ছিল, বাট স্মেল ছিল না, দেখতে সেরকম ভালো লাগছিল, একটু ক্যাপচার করে নিলাম। আর এই হচ্ছে সোহেল আর তানিয়া, সাথে তাসলিমা। আমরা 3জন আজকে হ্যাং আউট করলাম, পুরো বসুন্ধরা এরিয়াতে রিক্সা জার্নি করলাম। কোথায় যাব, কি করব সেটি কিন্তু আজকের ব্লগে থাকবে, তো সম্পূর্ণ ব্লগ দেখবেন, কোনো স্কিপ করা যাবে না, এত করে বুঝবেনও না কি হচ্ছে না হচ্ছে, তাই না? যাই হোক, এখন যেটি হলো, আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলে নিয়ে তারপর আবার রিক্সা করে আবার সামনের দিকে যাব। বাট তার আগে আমি দেখতে পাচ্ছিলাম টাচ মি নট। আমরা ছোটোবেলায় এটাকে টাচ মি নট মানে লজ্জা, কী যেন বলে, লজ্জাবতী না কি যেন, আমি ভুলেই গেছি। তো এইটাকে দেখে এতটা ভালো লাগছিল, এটা একেবারে ছোটোবেলায় আমরা এরকম লজ্জাপতি গাছ বলতাম বা ফুল বলতাম। তো এটাকে আমরা সবসময় টাচ করে করে একদম লজ্জা পাইয়ে দিতাম। তো আজকে আমি এতদিন পর পেয়েছি, আমাকে তাসলিমা এবং তানিয়া হেল্প করেছে, এরকম টাচ মি নট জায়গায় আসলেই আমাকে দেখিয়ে দিত, আর আমি পা দিয়ে হাত দিয়ে ইচ্ছে মতো টাচ করে যাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। আমার মতো আপনারা হয়তো বা ছোটোবেলায় এরকম মজা করতেন এরকম লজ্জাপতি গাছ দেখলে, তাই না? তো সেটা আমরা সবাই করে নিলাম, একটু মেমোরি করে ফেললাম। আর ছোটোবেলার মেমোরি হঠাৎ করে সামনে আসলে সেটা কিন্তু আরও ভালো লাগে, তাই না? যাই হোক, এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার রিক্সায় উঠেছি। এবার আমি তানিয়ার সাথে উঠেছি, আর সোহেল তাসলিমা একটা রিক্সা উঠেছে। যাই হোক, আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এতটা সুন্দর ওয়েদার প্লাস সিনারি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবচেয়ে ভালো লেগেছে একেবারে নিরিবিলি। বসুন্ধরা এরিয়া আসলে নিরিবিলি,
বাট এই জায়গাগুলো আমরা ছাড়া কেউ ছিল না, যার কারণে আমাদের মনে হয়েছিল এই জায়গাটা আমাদেরই দখলে আছে, তাই না? দেখে কিন্তু ওইটাই মনে হচ্ছিল। আর রাস্তাটা এত বড় এবং খুব সুন্দর ছিল। আমরা রিক্সা ভাইকে বললাম সামনের দিকে আগাতে যতটুকু যাওয়া যায় যাওয়ার জন্য, তো সেটি করে নিলাম। আর আজকে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল, ওয়েদার কিন্তু একেবারে ক্লাউডি ছিল, মানে বৃষ্টি হবে আকাশ ডাকছিল। বাট আমি এবং তাসলিমা রিক্সা ওঠার পর দেখলাম যে কোনো বৃষ্টি হয়নি। সব কিছুই ভালো লেগেছিল, বাট বৃষ্টি হলে আরও বেশি ভালো লাগতো, পরিপূর্ণতা পেত। বৃষ্টি হবে ভেবেই কিন্তু আমরা বের হয়েছিলাম। যাই হোক, বৃষ্টি হয়নি, তারপরও খারাপ লাগেনি। ওয়েদার ভালো ছিল এবং সিনারি প্লাস জায়গাগুলো নিরিবিলি ছিল, আমাদের সবার কাছে ভালো লেগেছিল। আমরা এ পর্যায়ে রিক্সা থেকে নেমে গিয়েছি, তারপর একটু ঘোরাফেরা করছি আর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একটি প্লেস, যেটা না দেখলে বোঝার কোনো উপায় নাই। তো আজকে আমি শেয়ার করে নিলাম এরকম সুন্দর একটি জায়গা। এ পর্যায়ে ওরা সামনের দিকে যাচ্ছিল আর আমি পেছনে ভিডিও করছি, আমি সিনারিগুলো ভিডিও করছিলাম। আর এই সম্পূর্ণ রাস্তাটা একেবারে নিরিবিলি ছিল। এখানে আমরা কেউ স্লো মোশনে ভিডিও করেছে, কেউ ছবি তুলেছে। পুরো রাস্তার মধ্যে আমরা তিনজন, মানে আমরা তিনটা ফ্রেন্ড ছবি তুলেছিলাম। তো খুব মজা করেছিলাম আজকের দিনটি। এবার আমরা যেটি করলাম, আবার রিক্সায় উঠে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সামনের রিক্সায় সেই যে সোহেল আর তাসলিমা আছে, আর আমি তানিয়া পিছনের রিক্সা। হঠাৎ করে তাসলিমা বলল যে তোমার লজ্জাবতী গাছ ফুল। তো আমি রিক্সা থেকে নেমে গিয়ে এগুলোর সাথে একটু ভিডিও করলাম আর টাচ করে নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন। ব্যাস, লজ্জাপতি গাছের সাথে কিছুটা সময় কাটিয়ে নিয়ে আমরা আবার রিক্সা উঠে পড়লাম। এবার আমরাও চিন্তা করলাম ঘোরাঘুরি তো শেষ, কিছু খেতে হবে। তো তারপর আমরা এই পুরাটা এরিয়া ঘুরে নিয়ে চিন্তা করলাম চা খাবো, কফি খাওয়ার চিন্তা হয়েছিল, বাট আমি বলছিলাম স্পেশালি যে চা খাবো। তো আমার কারণেই ওরা বললো ঠিক আছে চা খাবো। এক এক সময় এক একটা প্ল্যান করছিল, হঠাৎ করে মনে হলো ঢালিতে চলে যাই। তো আমরা এই চারজন ঢালিতে চলে যাচ্ছি, চা খাবো, সাথে স্ন্যাক্স টাইপের কিছু খাবো। অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো হয়নি, কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিবে। তো আজকে সারাটা দিন আমরা কতটা মজা করেছে দেখতেই পেয়েছেন। 2:30টার দিকে কিন্তু বাসা থেকে বের হয়েছিলাম, এখন মাগরিবের আজানও দিয়ে দিবে। তো সারাদিন আমরা রিক্সা জার্নি করেছি, খুব ভালো লেগেছিল, খুব সুন্দর সময় কাটিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি তাসলিমাকে এবং তানিয়াকে, ওদের উদ্দেশ্যেই আমি আজকে বেরোতে পেরেছি, খুব সুন্দর সময় কাটাতে পেরেছি। আরও ধন্যবাদ জানাচ্ছি সোহেলকে খুব মজার মজার খাবারের স্পন্সর করার জন্য। আজকে খাবার খাইয়েছে হচ্ছে সোহেল। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে আমি ছোট করছি না, বাট ভালো লেগেছে, দোয়া রইল সবার জন্য। এর মধ্যে আমরা ঢালিতে চলে আসার পর দেখছি স্কুটিতে দুজন মেয়ে, তো একটু ক্যাপচার করে ফেললাম। এবার আমরা ভেতরে ঢুকছি, ঢোকার পর এই কর্নারে আমরা বসলাম। বসার পর সোহেল যেটি করলো, কী খাবো কী খাবো বলছে, তো আমরা ঝটপট অর্ডার করে ফেললাম। সোহেল একদম আনা নেওয়া খাওয়া দাওয়া সব কিছু বের করেছে। মাশাল্লাহ, খুব কেয়ারিং, ভালো লাগলো যে এত কেয়ার করে আমাদেরকে খাওয়ালো। এবং খাওয়ানোর পর চা খাওয়ারও ইচ্ছে ছিল, সে চাটাও কিন্তু খাওয়ালো। আমরা খেয়ে নিলাম দোসা, আর হচ্ছে এখানে পুরি আছে যেটাকে লুচি বলে, সেটাও নিয়েছি। দোসা দেখে তাসলিম একটা ছবি তুললো, মাইকের মতো লাগছিল। তো এই বাটিতে হচ্ছে রাইস বোল, বাট সোহেল মনে করেছিল এটা সালাদ, তো এটাও নেওয়া হয়েছে। আজকে খাবার কিন্তু লোড হয়ে গিয়েছিল, মানে আমাদের মানুষ অনুযায়ী আমরা বেশি খাবার নিয়ে ফেলেছি, যেহেতু এটা ডিনার না নাস্তা। তো সন্ধ্যার নাস্তা হিসেবে এটা কিন্তু বেশি হয়ে যায়, কারণ আমরা দুপুরে খাবারটা একটু লেট করে খাওয়াতে সবাই অতটা ক্ষুধার্ত ছিলাম না। তারপরও যতটুকু খেয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
তানিয়া বলল ক্যাশনার সালাদ খাবে, তো ক্যাশনার সালাদও কিন্তু নেওয়া হয়েছে। তো এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, মোটামুটি পর্যায়ে শেষ হচ্ছে খাওয়া দাওয়া। এবার চা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। সোহেল যেটি করলো, পাশের দোকান থেকে 2 রকমের চা নিয়ে এসেছে, 2টা হচ্ছে তান্দুরি চা আর 2টা হচ্ছে নর্মাল চা। চাটা কিন্তু ভালো হয়েছিল। সোহেল বলে দিয়েছিল যে চিনি কম দেওয়ার জন্য, তারপর ওনারা এক্সট্রা চিনিও দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এই তান্দুরি 2জন হচ্ছে সোহেল এবং তাসলিমা, আমি এবং তানিয়া নিয়েছি হলুদ কাপগুলি। তো খাবার দাবারের পর সন্ধ্যার নাস্তার পর যেটি হয় চা, চা ছাড়া তো চলাই যায় না, তাই না? খুব এনজয় করে চাটা খেয়ে নিয়েছিলাম, তারপর আড্ডা গল্প তো চলছিল। তারপর আমরা যেটি করলাম, এখানে ফিশ ফিঙ্গার ছিল, একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের পরপরই ফিশ ফিঙ্গার খাওয়া হয়েছে। এভাবে করে সারাদিন ঘুরে টুরে বাসায় চলে এসেছি। আদনান আমার জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছে, সেটি ডিনার হিসেবে খেয়ে নিয়েছি। সারাদিন খাওয়ার ওপর ছিল, খুব সুন্দর সময় কাটিয়েছি। ভালো লেগেছে নিশ্চয়ই আজকের ব্লগটি, আশা করি সাথে থেকে সাপোর্ট করে যাবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।